মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তা দেখো, এখন ঘড়িতে 10:30 বাজে। আমি কিন্তু আজকে 7:30টায় উঠেছি ঘুম থেকে। তা এখন থেকে ব্লগটা শুরু করছি বলে ক্যামেরাটা অন করেছি, তাই এখন টাইমটা দেখিয়ে দিলাম। সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে। আল্লাহর দিকে তাকিও না, আল্লাহটা প্রচণ্ড এলোমেলো রয়েছে। আজকে গোছানোর সময় নেই। প্রত্যেক দিন আমার আল্লাহ গোছাতে হয়, কারণ ওটা প্রত্যেক দিনের ডিউটির মধ্যে আমার পড়ে। আর হচ্ছে এখানেও দেখো, এখানে আমার কর্তামশাইয়ের জ্যাকেট, মেয়ের প্যান্ট সমস্ত এখানে রাখে। এগুলো সমস্ত গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাই। আর দেখো, সকালবেলা চা খেয়েছি, চায়ের বাসনটা মেজেছি। আর টিফিন এখনও খাওয়া হয়নি, টিফিনটা এখনও করিনি। ওখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে। আর প্রেশার কুকারে দিয়েছিলাম। এটা আমার ঘরের প্রেশার কুকারে সিটি দিচ্ছে না, কারণ আমি দেখো প্রেশার কুকারে খুলে রেখেছি। ওটা হচ্ছে আমার পাশের জায়ের বাড়ি আছে, তার জায়ের ঘরের প্রেশারে সিটি দিচ্ছে। কি বললাম, যাকে মানে আমার যা রান্না করছে তো, তাই সিটি পড়ছে। আর এখানে দেখো, প্রেশার কুকারটা এত ডিস্টার্ব করছে, জল ফল পড়ে গিয়ে গ্যাসটা যা অবস্থা হয়েছিল, ওর জন্য এখন দেখলাম বিউলি ডালটা সেদ্ধ হয়নি। হ্যাঁ, বিউলি ডাল করছি আজকে, অনেকদিন পর বিউলি ডাল করছি। গরমকালে তো বিউলি ডালটা খাই, কিন্তু শীতকালে এই প্রথম, মানে শীতের প্রথম খাচ্ছি। তো দেখো ডালটা, ধরো দেখাচ্ছি 1 মিনিট। এই দেখো, ডালটার মধ্যে একটু সর্ষের তেল দিলাম, আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে নুন দিয়েছি। দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেব। জিরে, তো জিরে বলছি কি, মৌরি আর হচ্ছে আদা বাটা। ফোনটাকে রেখে দিলাম, হাতে ঝিঝি ধরে মানে ব্যথা করছে। তা দেখো, প্রেশার কুকারটা কি ভালো সিটি দিচ্ছে। আর এটা 2টো সিটি দেওয়ার পরই দেখি জল ফল সব, জল কিন্তু অল্প দিয়েছিলাম। তা মাঝে মাঝে ঠিক হয়, আর ওর মাঝে মাঝে বিগড়ায়। মানুষের মতনই সব যন্ত্রপাতি হয়ে গেছে, কোনো সময় ভালো থাকে, কোনো সময় বিগড়ে যায়। তা আমার কিন্তু চান করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, ঘর পোছা হয়ে গেছে, শুধু পুজো দেওয়া বাকি আছে। সেটা মেয়ে দেবে, ঘুম থেকে উঠবে, যেহেতু জল চলে গেছে, ঠাকুরের জলটা তুলতে পারিনি, তার জন্য। এখন যতটা পারবো রান্নাটা করে রেখে বেরোবো। আমি আর কর্তামশাই বেরোবো, খুব দরকারি কাজ আছে। সেটা কর্তামশাই একা গেলে হবে না, সেখানে আমাকেও দরকার, তাই দুজনে মিলেই বেরোবো। মেয়ে আজকে কলেজ যাবে না। এবারে আমি মৌরি আর আদাটা বাটবো, ডালটা ফোড়ন দেবো, আর কি তরকারি করা যায় দেখা যাক। ঠিক আছে, চলো তাহলে ঝটপট করে কাজ করি। টার্গেট নিচ্ছি 11:30টার মধ্যে বেরোনোর, দেখা যাক যত তাড়াতাড়ি বেরোবো। ওখানে 12টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে। 12টার মধ্যে গেলে আমার কাজটা হবে, আর 12টার পর যদি যাই, লেট হলে ভিড় হয়ে যাবে আর কাজটাও হবে না। এই গাছগুলোকে আমি একটু চান করিয়ে দিয়েছি। এই গাছটা এইরকমই গোল করে পাতাগুলো হবে। আর এইগুলো দেখছো, এগুলো কিন্তু ওই ডাব কিনি, পাইপটা কর্তামশাই গাড়িতে রেখে আসে, আর যখন বনে পড়ে তখন ওই পাইপগুলো নিয়ে আসে, তাই পাইপটা আমি এরকমভাবে একটু সাজিয়ে রেখে দিয়েছি। আর একেও চান করিয়ে দিয়েছি। এবারে ভাবছি গাছটাকে না এখান থেকে একটু কেটে আর একটা এতে দেবো। আর ঝাল বোতলে রাখলে না গাছটা হচ্ছে না, দেখছি মিষ্টি গাছ তো, তাই মিষ্টি বোতলে রাখলেই গাছটা হয়। এখন রুটি করব। কর্তামশাই তো বেরিয়েছে, গাড়ির রং করতে গেছে, মানে গাড়ি গ্যারেজে রয়েছে, রং হচ্ছে। আর তার জন্য উনি টিফিনটা বাইরে করে নিয়েছে। এখন আমি আর নিয়ে টিফিন করব। রাত্রে একটু তরকারি বেশি করে রাখলে তাহলে কিন্তু সকালে টিফিনটা হয়ে যায়। তা আমি এখন ঝটপট করে রুটি করব। 4টে রুটি করবো, বেশি রুটি করবো না, কারণ আটাটা রাত্রিবেলাই বলেছি মেখে রাখতে, আটাটা বার করে রেখেছি।
চলো রেডি হয়ে গেছি, এখন 11:30 বাজে। 11:30 মধ্যে আশা করছি 12টার মধ্যে চলে যেতে পারবো। গাড়ি বার করছে। ভিডিওটা যখন আমি এডিট করতে বসছি তখন দেখছি ফার্স্ট ডে সাউন্ড আসছে, মানে ওখানে বক্স চলছিল। আর আমি এটাই বলছিলাম যে ওখানের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে যাব কর্তামশাইয়ের গাড়ির রং কিনতে হবে, তারপর যাব ইলেকট্রিক অফিসে। দেখো এখানে কর্তামশাই কিন্তু রঙের দোকানে চলে এসছে, এখানে রং কেনাও হয়ে গেছে। ওখান থেকে চলে এসে হাত পা ধুয়ে বেগুন ভাজি, আলু ভেজেছি, আলু আর বেগুন ভাজলাম, আর ডালটা তো করে রেখে গেছিলাম, আর টিফিনটা খেয়ে গেছে। আর এর মধ্যে পাঁপড় ভাজা রয়েছে, আজকে এই দিয়ে আমাদের দুপুরবেলাটা খাওয়া দাওয়া হবে। আর কখন চান করতে গেছে, চান করা হয়ে গেছে, আর মেয়ে চান করে পুজোও দেওয়া হয়ে গেছে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। এখন 6:30 বাজতে যায়। তা কর্তামশাই মিষ্টির দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে এলো, আর পাশেই কিন্তু একটা দাদু পাপড়ি চাট বিক্রি করছে, সেখান থেকে পাপড়ি চাট নিয়ে চলে এলো। আর এদিকে দেখো দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো এবার গুছিয়ে রাখছি। আর মেয়েকে ডাকলাম, মেয়ে তো ওপরে গোপুসোনাকে ঘুম পাড়াচ্ছে, তা আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিচ্ছে ওকে। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এই যে চলে এলো চা সিঙ্গাড়া আমাদের জন্য, আর মেয়ের জন্য পাপড়ি চাটটা। এখানে তো ভাগ বসাবো। দেখতে ভালো লাগছে, কিন্তু ওপর দিন একটু তেঁতুলের কাইটা আর একটু দিলে ভালো লাগতো। কেমন লাগছে তাকিয়ে বলুন। টক লাগছে? আপনার কেমন লাগছে? আমাদের হচ্ছে সিঙ্গাড়া, আমি শুধু সিঙ্গাড়া খাবো, আর সিঙ্গাড়া মুড়ি খাচ্ছে নুনি। রান্নাঘরে চলে এলাম। ওবেলা তো ভাজাভুজি দিয়ে ডাল দিয়ে হয়ে গেছে, এবেলা কর্তামশাই বলে একটু আলুর দম করতে, তাই এই আলুগুলোকে কেটেছি। ছোটো আলু তো আনিনি, গিয়েছিলাম বাইরে বেরিয়েছিলাম। আসলে কী বলতো, বাইরে বেরোলে যে মনে থাকবে, মানে ভুলেই গেছিলাম যে ছোটো আলু আনার কথা বলবো। এবছর তো ছোটো আলু অত খাওয়াই হলো না। যাকে এই আলু দিয়ে আলুদম করবো, কর্তামশাইয়ের ইচ্ছে হয়েছে, তাহলে চলো আলুদমটা চটপট করে নেই। এখানে আমার আলুরদমটা হয়ে গেছে, একটু নারকোল ছিল তাই নারকোলও কুচিয়ে দিয়ে দিয়েছি। আজকে আর টক দই দিইনি, আর কালারের জন্য লাল লঙ্কাও দিইনি, কারণ লাল লঙ্কাটা একটু পছন্দ কম করেন কর্তামশাই, ওর জন্য বললো যে লাল করবো না। যেই কথাটা না বললেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা রয়েছে, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য রইল অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। তাহলে এখন আসি, টাটা।